মুসলিম উম্মার ঐক্য, সংহতি ও সাম্যের প্রতীক হজ। ইসলামের অন্যতম স্তম্ভও এটি। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক ধ্বনিতে সাদা কাপড় গায়ে জড়িয়ে বিশ্বের নানা প্রান্ত থেকে পবিত্র আরব ভূমিতে ছুটে আসেন হাজিগণ। গেল বছরের ন্যায় এবারও 1000 ফিলিস্তিনিকে হজের আমন্ত্রণ জানিয়েছে সৌদি আরব। ইসরায়েলি হামলায় স্বজন হারানো এসব ফিলিস্তিনিকে সৌদি বাদশাহ সালমান বিন আব্দুল আজিজের পক্ষ থেকে হজের জন্য আমন্ত্রণ জানানো হয়। নিহতদের স্বজন ছাড়াও যেসব ফিলিস্তিনি পরিবারের সদস্যরা ইসরায়েলের কারাগারে আটক রয়েছেন অথবা হামলায় আহত হয়েছেন, তারাও এ বিশেষ সুবিধার আওতায় চলতি বছর সম্পূর্ণ বিনা খরচে হজ পালন করতে পারবেন। আমন্ত্রিত হজ যাত্রীদের যাত্রা শুরু থেকে সৌদি আরবে পৌঁছানো ও হজ পালন শেষে নিজ দেশে ফিরে যাওয়া পর্যন্ত পূর্ণ সহযোগিতা নিশ্চিত করতে ইতোমধ্যে ব্যাপক প্রস্তুতি নিয়েছে দেশটির সরকার। এই কার্যক্রম বাস্তবায়ন করবে সৌদি ইসলামিক অ্যাফেয়ার্স মন্ত্রণালয়ের অধীন দাওয়া অ্যান্ড গাইডেন্স বিভাগ। এমন উদ্যোগকে স্বাগত জানিয়ে ফিলিস্তিনের ধর্মমন্ত্রী হাতিম আলী বাকারি বলেন, এই আমন্ত্রণের বিষয়টি ক্ষতিগ্রস্ত পরিবারকে মানসিকভাবে সুদৃঢ় করবে। এর মাধ্যমে ফিলিস্তিনের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় সৌদির স্থায়ী সমর্থন আরও জোরালো হবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি। প্রতি বছর বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে পবিত্র হজ পালনে সৌদি যান 25 থেকে 30 লাখ মানুষ। সেখানে গিয়ে আল্লাহ ও তার রসুল প্রেমের 16 কলা পূর্ণ করেন তারা। মহা সৌভাগ্য ও পুণ্যের এই মিছিলে সামিল হন বাংলাদেশি হাজিরাও। রায়হান কবির শুভ্র, নিউজ ডেস্ক, দেশ টিভি।